প্রকৃতির বুকেই লুকিয়ে আছে সুস্থতার আসল চাবিকাঠি। রোগ নিরাময় থেকে শুরু করে উজ্জ্বল ত্বকের আসল রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার অমরেন্দ্রনাথ দাস, যোগ ও প্রাকৃতিক চিকিৎসক। আজকে আমরা জানব প্রকৃতির এক অদ্ভুত নিরাময় শক্তি, তা হলো মাটি চিকিৎসা বা মাটকাবি সম্পর্কে। মাটি শুধু আমাদের চারপাশেই থাকে না, এটি আমাদের শরীর সুস্থ রাখতেও দারুণ কাজ করে। আমাদের শরীর তৈরি হয়েছে 5টি উপাদান দিয়ে, অর্থাৎ ক্ষিতি অফ তেজ, মরুত এবং বোম। ক্ষিতি অর্থাৎ মাটি ছাড়া আমাদের বেঁচে থাকা অসম্ভব। মাটিতে উৎপাদিত খাদ্যই আমাদের স্থূল শরীর অর্থাৎ অন্নময় কোষ তৈরি করে। মাটির মধ্যে লুকিয়ে আছে প্রচুর উপকারী উপাদান, যেমন সিলিকেট, সোডিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। এই উপাদানগুলো আমাদের রক্ত, হাড়, চর্বি এবং ত্বক বা চামড়া ভালো রাখতে সাহায্য করে। চলুন এবার জেনে নেওয়া যাক চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ধরনের মাটি সম্পর্কে। যেরকম 1 নম্বর হচ্ছে ফ্রেঞ্চ ক্লে মাটি। এই মাটি সাধারণত সমুদ্রের নিচে পাওয়া যায়। এটি আমাদের ত্বকের বা চামড়ার যত্নে খুব উপকারী। 2 নম্বর ভলকানিক মাটি। এটি হলো আগ্নেয়গিরি মাটি। এই মাটি খাওয়াও যায়। আগের দিনে মাটির উনুন তৈরিতে যে মাটি ব্যবহার হতো তার চিকিৎসাতেও কাজে লাগত। 3 নম্বর হচ্ছে ফুলার্স আর্থ বা মুলতানি মাটি। এই মাটি ব্যবহার করলে শরীর খুব ঠান্ডা হয়। যারা ব্রণের সমস্যা ভুগছেন তাদের জন্য মুলতানি মাটি খুব দ্রুত কাজ করে। 4 নম্বর হচ্ছে মুর মাটি। এটি আল্পস পর্বতের অরণ্য অঞ্চল থেকে পাওয়া যায়। এই মাটিতে কার্বন কম্পাউন্ড বেশি থাকে, যা ত্বক পরিষ্কার করতেও সাহায্য করে। 5 নম্বর হচ্ছে ব্ল্যাক মাটি। এই কালো মাটি সাধারণত কানাডার মধ্যাঞ্চল থেকে পাওয়া যায়। 6 নম্বর রেড মাটি। এটি লাল রঙের বিশেষ মাটি। প্রাকৃতিক চিকিৎসায় সাধারণত যে মাটি ব্যবহার করা হয় তারা একটা নির্দিষ্ট নিয়ম আছে। এতে 3 ভাগ বালি এবং 1 ভাগ আঁটালো মাটি মিশিয়ে ব্যবহার করতে হয়। তবে চিকিৎসার মাটি ব্যবহার করার আগে দেখতে হবে যে মাটির মধ্যে কিছুক্ষণ জল দিয়ে রাখার পর যদি এই মাটিতে পচা গন্ধ বের হয় তবে কোনো মতেই এই মাটি ব্যবহার করা উচিত না। সাধারণত 4 ফুট নিচের মাটি রৌদ্রে রেখে ভালোভাবে শুকিয়ে নিয়ে সবসময় নিরাপদে ব্যবহার করতে পারেন। মাটির পট্টি তৈরি ও তার ব্যবহারের নিয়ম কি তা বলছি। পট্টি তৈরির জন্য একদম পরিষ্কার এবং শুদ্ধ ভালো মাটি বেছে নিতে হবে। মাটিতে যেন কোনো রকম ময়লা বা পোকামাকড় না থাকে। তারপর শুকনো ডাস্ট মাটি পরিমাণ মতন নেওয়ার পর জল দিয়ে মাটিটা কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর মাটিটা এমনভাবে মাখতে হবে যেন রুটি তৈরির আটার বা মাখনের মতন নরম ও মসৃণ হয়। এবার যেখানে প্রয়োগ করা হবে সেখানের মাপ অনুযায়ী একটি পরিষ্কার সুতির কাপড়ের উপর এই মাখানো মাটি প্রায় 1/2 ইঞ্চির পুরু করে রাখুন। এই 1/2 ইঞ্চি পুরু মাটির কাপড়টি শরীরের যে কোনো জায়গায় প্রয়োজন অনুযায়ী এমনভাবে বসান যেন মাটি সরাসরি চামড়ার সংস্পর্শে থাকে এবং কাপড়টি উপরের দিকে থাকে। মাটির পট্টি দেওয়ার পর সেটি যদি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখা হয় তবে তাকে আর্দ্র পট্টি বলে। আর এই ঠান্ডা পট্টির উপর যদি গরম ফানেলের কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয় তাকে আবৃত্ত পট্টি বলে। জার্মানির বিখ্যাত প্রাকৃতিক চিকিৎসক অ্যাডলফ জুস্ট তার রিটার্ন টু নেচার বইতে লিখেছেন, মাটির পট্টি ব্যবহার করলে শরীরের অনেক রোগ জাদুর মতন সেরে যায়। যেসব রোগগুলো মাটির ব্যবহারে ভালো কাজ হয় তা হলো জ্বর, ডায়রিয়া এবং কলেরার মতন রোগের পেটের ঠান্ডা মাটির পট্টি দিলে খুব দ্রুত আরাম পাওয়া যায়। এবং পাকস্থলী, মূত্রাশয় বা জরায়ু থেকে হঠাৎ রক্তক্ষরণ শুরু করলে
আক্রান্ত স্থানে তৎক্ষণাৎ এই মাটির পট্টি দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়, যা অনেক দামি ওষুধ করতে পারে না। মাটি তা নিমিষেই করে ফেলে। এছাড়া ব্রণ, ফোড়া ও অর্শরোগে মাটির পট্টি দারুণ উপকারী। দাঁতের যন্ত্রণায় বেলে মাটি দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁতের যে কোনো রোগ জাদুর মতন কাজ করে। মাটির এইসব অলৌকিক কাণ্ডের পিছনে মূল কারণ হলো মাটির আকর্ষণ করার ক্ষমতা এত বেশি যে এর প্রয়োগে দেহেও থেকে যথেষ্ট পরিমাণে পুঁজ, ক্লেদ, বিভিন্ন প্রকার জীবাণু, রোগ বিষ টেনে নেয়। অনেক সময় অস্ত্রোপচার করার প্রয়োজনই হয় না। সবশেষে একটা কথা মাথায় রাখা প্রয়োজন, মাটি একই জায়গায় 1 ঘন্টার বেশি রাখা যাবে না এবং মাটি পুনরায় ব্যবহার করাও যাবে না। মাটি দিয়ে সর্বত্র ব্যবহার করা যায়, তবে রিসেন্ট সার্জারির ক্ষেত্রে বা মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো। আজ তাহলে এই পর্যন্ত। এরকম আরও সুন্দর সুন্দর নলেজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন সর্বোত্তম নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।